যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড আমার জাদুতে ইশারা কাবুতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর নগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড আজমল চেয়ারম্যানে কি আপনারে কইছে যে আমার মাইয়া বানের জলে বাইসা যাইতেছে আমার মাইয়াটারে কেউ বাঁচান কেউ কইছে আম্মা একটা কথা কাল খুলে শুনে রাখো আমার পোলারে বিয়া করাইলো এই আজমলের মাইয়ারে আমি বিয়া করাবো খোসা নালে জোরে বন্ধু তুই এটা কি ধরনের কথা কইলি তুই হলি আমাদের জানে দিকে বন্ধু তোর জন্য আমাকে জান কুরবান দিতে বাবাটা কি রে তুই হঠাৎ করে এইসব কথা জিজ্ঞেস কে? আমি মনে হয় তানহার প্রেমে পড়ে গেছি রে। তোমার কি মাথা ঠিক আছে? কি যে কও না তুমি এইগুলা। ওই দিন না আম্মা আর আপা দুইজনেই বাড়ির বাইরে যাইতে নিষেধ করছে, আর ওই দিন বাইরে যাওয়াতে কত বড় একটা হাঙ্গামা হয়ে গেছে। না না বাবা, আমি কোথাও যাবো না। আর তাছাড়াও দুলা ভাই আর আপা এখন বাড়িতে আছে, কত কাম। আচ্ছা জুলহাস ভাই, বাবা যদি হুকুম দেয় আমারে খুন করতে, আপনি কি আমারে খুন করবেন? ভাই এই ভালোই হলো তোমাগুলোকে দেখা হয়ে। কেন ভাই আমাগুলোকে দেখা হয়ে ভালো হলো কেন? তার আগে বলো তোমরা আমারে আটকেছো কেন? নয়ন ভাই, আমরা যখন কালকে ভিডিও বানাইতেছিলাম সেই সময় আমাকে ভিডিও কে যেন কইরা আজমল চাচার কাছে পাঠাই দিছে। আর আজমল চাচা এই ভিডিও দেখা তো খেপা পুরাই শেষ। তানহার উপর 144 ধারা জারি করছে। তানহার ভিডিও বানানো পুরাই বন্ধ। তাই এই কাজটা কে করলো? তোমরা কাউরে সন্দেহ করো? সন্দেহের তালিকা তো অনেক বড় নয়ন ভাই। মারুফ, ঘন্টি, লোলা, গিগা, হ্যাকারু। তোমরা কি হ্যাঁ করে জিগাইছিলা? হ্যাকারু আর গিগারে জিগাইছিলাম, কিন্তু আমার মনে হয় না ওরা কিছু করছে। এলাকার কিছু লোকজন আমরা যখন ভিডিও বানাইতেছিলাম তখন আমাকে দেখে ঠাট্টা মশকরা করতেছিল। এলাকায় তো কিছু একটা ঘটতেছে। ফেক ছবি, ক্লিক লাগানো, নেশা। ফেক ছবি মানে নয়ন ভাই? আরে এআই দিয়া বিভিন্ন নোংরা ছবি ভিডিও কইরা আপলোড দিয়া কত মেয়ে মানুষরে যে জীবন অতিষ্ঠ করতেছে। ঠিক কইছেন নয়ন ভাই, কিন্তু তানহার ব্যাপারটা কি করা যায় কোন তো? তানহার যদি আমগুলোকে না থাকে তাহলে তো ভিডিও বানানোই হইব না। তোমরা আপাতত এইসব বাদ দাও, পড়াশোনা করো মনোযোগ দিয়া, এগুলা করার বহুত টাইম পাইবা। কিন্তু নয়ন ভাই, কে তানহার ক্ষতি চাইতেছে সেটা কি বার করার দরকার না? আরে বাইর করা তো উচিত অনেক কিছুই, কিন্তু আন্দারে ডিল মাইরা তো কোনো লাভ হইব না। আচ্ছা ভালো কথা, আমাগো এলাকায় মানে এক্সপার্ট এই বিষয়ে, এক্সপার্ট ধরো ফেসবুক, ইনস্টাগ্রাম, ভিডিও এইসব বিষয়ে এক্সপার্ট আছে না, এটা কে হইতে পারে বলো তো? আমাগো ভাইরাল ভাই তো এসব ব্যাপারে ভালোই এক্সপার্ট। ভাইরাল? ভাইরাল এসব করতেছে না তো? কথা তো ওইখানেই নয়ন ভাই, আমাকে কারো কাছে ভিডিও পাঠাইলো না, অথচ পাঠাইলো শুধু আজমল চাচার কাছে। ঠিক আছে, তোমরা যাও, বিষয়টা আমি দেখতেছি। কিন্তু আমগুলোকে দেখা হইয়া আপনার ভালো হইলো কেন সেটা তো কইলেন না। না না, এমনি তোমাদের সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ নাই, কেমন আছো, পড়াশোনা কেমন চলতেছে, এই টুকটাক এইসব বিষয় আর কি। থাকো, যাই। কিরে লাইকি, আমরা কেমন আছি, পড়াশোনা ঠিক মতো করতেছি কিনা, নয়ন ভাই আমাকে এগুলো জিগাইলো কেন? আমার তো মনে হয় নয়ন ভাই অন্য কিছু জিগাইতে চাইছিল, কিন্তু কোনো এক কারণে না জিগাই চলে গেল। আচ্ছা হইতে পারে। চল জায়গা চল। কি হয়েছে আপনার? আপনি চান কেন? কি হয়েছে আপনার? কি
কিছু না। কিছু না মানে আপনারে দেখে তো কেমন জানি লাগতেছে। এই সময় আপনার তো বাড়িতে থাকানোর কথা না। কি শরীর খারাপ করতেছে? কিছু হইলে আমারে কোন। তোমারে কর কি আছে? তুমি ডাক্তার না পুলিশ? আমার মন খারাপ না দিল খারাপ এত কথা তোমার কর কি আছে? আরে আপনারে দেখে পেরেশানি লাগতেছে তাই আমি আপনারে জিগাইছি। কোনটা পেরেশানি আর কোনটা রাগ সেইটা তো বোঝো না, খালি আলগা পিরিত দাও। আপনারা যে আমি পিরিত দেখাই না এটা আপনি খুব ভালো করেই জানেন। মাঝে মধ্যে আপনারে আমি যেটা দেখাই সেটা হলো করুণা, আর তাই আমি আপনারে এইটা ওইটা জিজ্ঞেস করি। সারা জীবন খালি আফসোস আর হতাশাই দেখাই গেলেন, আর যত তেজ সব আমারে দেখাইলেন। এই আমি বইলাই না আপনার সংসারটা কইরা গেলাম, অন্য কোনো নারী হইলে আপনার এই সংসারের পাশে লাথি মেরা যাইতো গা। দেখো মেজাজটা খারাপ করবা না, এমনি ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে। তাহলে এক কাম করেন, এক গ্লাস পানি ঢক 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 করে খায় নেন, ভিতরে সব আগুন নিভা যাইব। খারাপ আনতেছি। আজমল চেয়ারম্যানের সাথে কিছু হয়েছে আপনার? ওই আজমল্লা পথে বা পদে পদে আমার বাধা হয়ে দাঁড়াইতেছে। ওই যে আমি রাস্তার পাশে জমিতে ফ্যাক্টরি করবো ঠিক করছি, সব জোগাড় যত্ন করছি। ওই আজমল্লা কি কয়, ওই জমির দিকে তাকালে আমার চোখটাকে উপরে ফেলবো। আমার মনে হইতেছিল কাঠ থেকে কলাটা নামা ফেলাই। বুঝছি বুঝছি বুঝছি, বিয়ে হওয়ার পর থেকে আপনার মুখে খালি একই কথা শুনতেছি। কিন্তু এখন কথা হইলো যে রাস্তার পাশে জমিটা ওটা কার? হ্যাঁ, আমার জানা মতে তো রাস্তার পাশে আমাদের কোনো জমি নাই। ওই জমি আমার না এটা তো জানি, কিন্তু ওই জমি তো আজমল্লারও না, ও তো জোর দখল করে রাখছে। আর এখন আইসা আমারে বাধা দিতে, ওর বংশ আমি নির্বংশ করে দিব না। বাহ, ভালোই তো। এই জমি দখল করছে বলে এই মানুষটা খারাপ, আর আপনি যে জোর কইরা ফ্যাক্টরি বানাইতেছেন এইটা খারাপ না? না দেখ বাচ্চু দেখ, আইছে দুধ কলা দিয়া এতদিন তুই কাল সাপ পুষছর, বুঝস না? হ্যাঁ, আরে আজ বলছে চেয়ারম্যান যে এইটা করলে জবরদখল হয়, আমার বাচ্চু করলেও কি সেইটা হইব? হ্যাঁ, আপন পর বুঝবি না? খারান খারান খারান, আপনাদের এই মা আর ফুতের নজর না কি খারাপ। হ্যাঁ ঠিকই কইছি, মানুষ অন্যায় করলে সেটা অন্যায়, আর নিজের আপন মানুষ অন্যায় করলে সেইটা কোনো অন্যায় না। আসো শুনেন, আমি আপনারে কই, সময় থাকতে নিজের একটু সুতরান, যেন ছেলেপুলে আপনারে দেখে একটু ভালো মন্দ কিছু শিখে। আর রাখো তোমার নজর খারাপ। আমার আদেশে এই গ্রামে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, আর ওই রাজমল্লা এসে আমার চোখ রাখাইতে। আরে হে তো আপনার গ্রামেরই লোক না, তা আপনারে তো অক্কা করবো কেন? দেখ কাণ্ড দেখ। হ্যাঁ, কোথায় স্বামীর পক্ষ লইব তা না, আজমল চেয়ারম্যানের সাইড লইতাছে। ওই বেটা আমাগো চিরশত্রু, এইটা তোমাদের বিয়ার আগের থেকেই শুরু হয়েছে। দাম্মা এই পুরানি কাসম দিয়ে আর গাইটো না তো, আমার মাথাটা গরম হয়ে যায়। আরে আমিও তো তাই কই, এই সেই কবেকার কোন রসালো কাসুন দিয়ে এটা ঘাটা বন্ধ করেন তো। এই বাসি কাসুন দিয়ে তো গন্ধ হয়ে যাওয়ার কথা, তা না দিনকে দিন একেবারে ইরানি আত্তরের মতো গোলাপের সুবাস ছড়াইতেছে। জায়গা আমি আমার আবার এইসব আত্তরের গন্ধে বমি পাই। দেখছো আম্মা, দেখছো? আল্লাহ আল্লাহ, এর বিচার তুমি আমারে মরণের আগে হইলো দেখাইয়া দিও। আল্লাহ আল্লাহ। আজমল, তোর বিচার আমি নিজে রাতে করব। তোরে চারিদিক থেকে এমন ঘের দিমু তুই পালানোর কোনো পথ খুঁজে পাবি না। তোর পানির ভিতরে একদম মাছের মতো থাবা দিয়ে তুলে নিয়ে আসো। পানির জন্য ছটফট ছটফট করবি, কিন্তু কেউ তোর সামনে পানি আগায়া দিব না, এমনকি শবনমও না। শবনম, আহারে শবনম, খারাপ খারাপ খারাপ। আজ তোমার বাচ্চুর লগে আমার এক হাত হয়ে গেছে। আমার বাচ্চু মানে? ওই যে বাচ্চু চেয়ারম্যান 2 নম্বরই বদমাইশা। তা আমার বাচ্চু বইলা খুঁটা দিলা কেন? তার ভিতরে সেই 25 বছরের ঘা এখনো শুকায় নাই, তাই কইলাম আর কি। তার ভেতরের ঘা শুকাইছে কি শুকায় নাই তা নিয়ে তুমি আমার খুঁটা দিলা কেন?
তোমার ভিতরেও কোনো ঘাটা আছে কিনা সেটা জানার লাগে আর কি। থাকলেও কি করবা তুমি? এই ঘা কি বাস্তুর লেগে হইছে নাকি তোমার লেগে হইছে? আমি কিন্তু আরে খুন করুম। তুমি অরে কেন? ওর 14 গোষ্ঠীরে খুন করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যে বিষয়টা আমি 25 বছরে ভুলে যাইতে চাইছিলাম, তুমি কিন্তু তার জায়গায় তুলতেছো, এটা ঠিক হইতেছে না। শোনো, আমাগো এখন দুটা মাইয়া আছে, একটা মাইয়ার বিয়ার বয়স হইছে। তুমি কোথায় তার বিয়া নিয়া ভাববা, তা না তুমি বাস্তুরে নিয়া পইরা আছো। বাস্তুর কথা কইলে তুমি এত লাফ দিয়ে উঠো কেন? কেননা আমি তার কোনো স্মৃতি মনে রাখতে চাই না, তার কোনো কথা আমি মনে রাখতে চাই না। সে একটা ভিতর ডিম, সব ভুলে থাকতে চাই আমি। তুমি, আমি, সামিয়া, তানহা, এগুলো নিয়ে আমি ব্যস্ত থাকতে চাই। এইটাই আমার ঠিকানা। কিন্তু তুমি কোনোদিনও আমার এই ঠিকানার মানুষ ভাবতে পারো নাই। মা, মা কি হইছে? কিছু হয় নাই। তুই এখনো ঘুমাস নাই কেন? কেমনে ঘুমামো? তোমরা জানো ঝগড়া শুরু করছে একটা মানুষ ঘুমাইতে পারে? আর বাবা, তোমার মায়ের প্রতিদিন একবার করে না খেপেলে হয় না? না, আমি তোর মায়ের আবার কখন খাবাইলাম? হ, মারে তো ভূতে ধরছে, তাই মা একলা একলা খেপছে না? ভূতে আমারে ধরে নাই রে সামিয়া, ভূতে ধরছে তোর বাপে রে। বাস্তু চেয়ারম্যানের ভূতে ধরছে। বাবা, এখনো তুমি এসব বিষয় নিয়ে আসো? তোমার চেয়ারম্যান গিরিতে কি আর কোনো কাজ নাই? নাই তো, তার এখন কোনো কাম নাই। তার কাম একটাই, ওই বাচ্চু। ও, দল ভারী করে এখন তোমরা আমারে আক্রমণ করতেছো? করো করো। এখানে দল ভারী কি আছে বাবা? খাইছো তুমি? আমারে খাইতে দিলে না আমি খামু? আমি যে চেয়ারম্যান, এই বাড়িতে আমার কোনো কদর আছে, আমার কোনো সম্মান আছে? মা, তুমিও তো খাও নেই, স্বামীরে ফালায় তো তুমি খাইবা না। চলো খাইতে চলো। বাবা, তুমিও চলো। আরেকটা কথা মনে রাখবা, আজকে থেকে এই বাড়ির চেয়ারম্যান হইতেছে আমি। আমি যেটা কমু দুইজন সেটাই শুনবা। এখন যেটা খাইতে দিব চুপ করে খাই উঠবা। চলো তুই যা, আমি কাপড় চোপড় বদলে আইতেছি। আর তোর মারে খাওন দাওন বাড়তে কর। 2 মিনিট সময়। আচ্ছা ঠিক আছে। মা, মা, বাবার কথায় তুমি কষ্ট পেও না। তুমি তো জানো বাবা কেমন। আর তুমি না আমার স্ট্রং মা, সবসময় আমার খুব সাহস যোগাও। মন খারাপ করে থাকো না। না, এটা আমি নিশ্চিত অন্য কাউরে ছবি পাঠানো হয় নাই। তাহলে খালি খালি কেন আমরা পাঠালো ভাইয়া? সেটাই তো বুঝতেছি না। কারো যদি ব্ল্যাকমেলিং এর চিন্তা থাকতো তাহলে তো ফোন দিয়ে টাকা চাইতো। কেউ তো ফোন দিতেছে না। এই ঝামেলাটারে বিয়ে দিয়ে দে, তাহলে সব ঠিক হয়ে যাবে। ও, আমি এখন তোমার ঝামেলা হয়ে গেছি? ঝামেলাই তো ঝামেলা না। তুই যেই কাজ করছস, এই কথাগুলো যদি রিয়া শ্বশুর বাড়ির মানুষজন শোনে, মান সম্মান কিছু থাকবে? বড় মুখ করে চাইতে পারো মারা কারো দিকে। এলাকে তো কইতাছি, মেরা বলো আমারে না পারলে কও, আমি নিজে বিষয় নাম কামড়ে যেতেছি। আরে কি তোরা না টিকটক বানাস, ভিডিও বানাস, এই তো সাহস? হ্যাঁ, এটা তোকে হাতিয়ার না? টিয়া, তোরা কিন্তু চাইলে সমাজের যত অপকর্ম আছে, যত কুকর্ম আছে, সবগুলোর উপর ভিডিও বানায়া তোরা কিন্তু ছড়াই দিতে পারোস, মানুষের উপকার করতে পারোস। কিন্তু না, তোরা তো এগুলা করবি না। তোরা তো করবি দুনিয়ার যত ফাইজলামি আর ছ্যাবলামি। এর লেগে তোকে মনে কোনো জোর নাই, তোকে ভিতরে কোনো নীতি নাই।
কে কোন কি বানায় পাঠাই দিল, বাস সারাদিন না খায়া তোরা এখন কান্নাকাটি শুরু করে দিছস। আমি বারবার কইতাছি যে আমি তোর পাশে আছি, তোর তো এটা মগজেই ঢুকলো না। আরে বোন রে, এইসব ব্যাপারে ফ্যামিলি সবার আগে দূরে সরে যায়, সেখানে আমি তোরে সাপোর্ট দিতেছি। হ্যালো, কে নয়ন মিয়া? কে? বইনের ছবিটা কেমন লাগলো? এক মিনিট মা, আমি একটু কথা শেষ করে আসছি। কে তুই? আমি রাম, আমি রহিম, আমি থাবা, আমি মাইকেল। কি হলো মা? ভাইজান ওরকম করে চলে গেল? কি জানি, কিছুই তো বুঝতেছি না। আবার নতুন করে কোনো বিপদ আইলো না তো? আমি কে এটা জানি না, তুই কি করবি? পরিচয়টা একবার দিয়েই দেখ না। পরিচয় দিলে লাভ হইব না, যা কইতেছি তাই কর, তাইলে লাভ হইব। ছবিটা তোর বইনের পাঠাইছে, তাতেই তো এত বেলা ছাড়া। একবার ভাবতো, ছবিটা যদি ভাইরাল করে দেই তাইলে তোকে কি হইতে পারে? কি চাস তুই? এই না পয়েন্টটা আইছস। 5 লাখ। কি? টাকার কথা যা কইলাম তাই দিবি। কখন, কোথায়, কিভাবে দিবি সেটা আমি তোরে পরে জানাবো। গুড নাইট। লাইলি যদি রুস্তমের বন্যা হইতো, আমি তেমনি হচ্ছি বসিয়া বেড়াতে পারতো। আপনি এইটাই পারেন, আপনি কি জোড়া লাগানো কারে কয় সেটা জানেন। তুমি কি বিয়ার সময় বাড়িতে কারোতে কথা দিয়ে আসছো যে আমি যা বলবো তার বিপরীতে তোমার কথা বলবা? না না, আপনি যদি ভালো কথা কেন আপনার পক্ষই নেই। আচ্ছা ঠিক আছে, শোনো, ঠান্ডা মাথায় আমি কয়টা প্রশ্ন করব, তুমি কিন্তু তেরা তেরা উত্তর দিতে পারবা না। আপনিও টেরা টেরা প্রশ্ন করতে পারবেন না। আমার সহজ প্রশ্ন, আমার বংশ বুনিয়াদ ওই আজমলের বংশের চেয়ে কোনো অংশে কম? না। আমি কি আমার ছেলের লগে তার মায়ের বিয়ের প্রস্তাব পাঠাইতে পারি না? না পারেন। আমি ডিমান্ড নিব না, উল্টা তার মাইয়ারে আমি সোনা দানা দিয়ে মরায় আনু, এই প্রস্তাব কি আমি জায়গা দিতে পারি না? পারেন। তাহলে লাইলি রুস্তমের কারণে আমারটা খায়, আমারটা পরে, সে আমার না করলো কেমনে? এইবার আমি আপনারে কয়েকটা প্রশ্ন করি, সহজ আর স্বাভাবিক প্রশ্ন। আপনিও কিন্তু টেরা টেরা উত্তর দিতে পারবেন না, ঠিক আছে? ঠিক আছে, করো। মারুফের কি যোগ্যতা আছে যে আজমলের মেয়ারে তার জন্য আপনি প্রস্তাব দিবেন? মারুফ কি কিছু করে? মারুফের শিক্ষাগত যোগ্যতা কি? মারুফ কি চাকরি করে, নাকি মারুফ ব্যবসা বাণিজ্য করে? তার উপরে আবার মারুফ ওই মায়ারে কুপ্রস্তাব দিয়া রাখছে। এখন তাহলে আপনিই বলেন, আজমল কি এই প্রস্তাবে রাজি হইতে পারে? তুমি কি চাও না আমার পোলার বিয়ে হোক, ঘর সংসার করুক? আরে আমার পরে তো সেই তো চেয়ারম্যান, আমার যা কিছু আছে সবকিছুই তো তার। কি তার না? তাহলে কেন তার চাকরি ব্যবসা করা লাগবে? এই যে এই জিনিসটা আপনি মারুফের মাথার মধ্যে দিয়ে রাখছেন।
আর তাই মারুফ সবার সাথে বেয়াদবি করে বেড়ায়। আপনি কি মনে করেন চেয়ারম্যান হওয়া এত সহজ? আপনার ফোলাই করে মাস্তানি, হ্যাঁ ভোটা খাড়াইলে ভোটটা দিব কেডা? শুনেন, পারলে পোলারে একটু শিক্ষা দীক্ষা দেন। হ্যাঁ বুঝান যে বৈশাখ খাইলে রাজার ধন ফুতুর হয়ে যায়। ফাইনাল কথা, তানহা এই বাড়ির বউ, তুমি কি সেটা চাও না? এটা তো মনে হইতেছে ব্ল্যাকমেলিং কেস। সামিয়া যে তার সাইকেল কিনতে বারণ করছে সে কথা তোমারে কয় নাই? না তো, সামিয়া যে সাইকেল কিনতে বারণ করছে সেই কথা তুমি আমার এখন কইতেছো কেন? আমার সাধনা মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায়ে যায় মা।